আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। মডিফায়ারের ৩ নম্বর ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আমরা আজকে রুল 5 থেকে আলোচনা করব। রুল 5 হচ্ছে ইন্টেন্সিফায়ার। প্রশ্নে যদি ইউজ এ ইন্টেন্সিফায়ার টু প্রি-মডিফাই দ্য অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব, যদি অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের পূর্বে ইন্টেন্সিফায়ার বসাতে বলে, তাহলে আমরা কোন কোন ইন্টেন্সিফায়ারগুলো বসাবো সেই বিষয়টা সম্পর্কে ভালোভাবে বোঝার চেষ্টা করব। প্রথমে আসি আমরা ইন্টেন্সিফাই বা এই জিনিসটা কি। ইন্টেন্সিফাই বলতে কি বোঝায়? ইন্টেন্সিফাই অর্থ হচ্ছে তীব্রতা, আর একটু বেশি বোঝাতে ব্যবহার করা হয় বা একটু বেশি গুরুত্ব দেওয়ার জন্য ব্যবহার করা হয়। যে ওয়ার্ড অ্যাডভার্ব অথবা অ্যাডভার্বিয়াল ফ্রেজ হিসাবে ব্যবহার হয়ে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্বকে প্রি-মডিফাই করে তাকে ইন্টেন্সিফায়ার বলে। তাহলে ইন্টেন্সিফায়ার সে নিজে একটা অ্যাডভার্ব এবং সে মডিফাই করছে অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বকে। তাহলে সে অ্যাডভার্ব হয়ে অ্যাডভার্বকে সে মডিফাই করছে এবং অ্যাডজেক্টিভকে সে মডিফাই করছে। তো আমরা কয়েকটা ইন্টেন্সিফায়ার উদাহরণ দেখব যেগুলো পরীক্ষায় বেশি আসে। আমরা এই ধরনের ইন্টেন্সিফায়ারগুলো এখানে দেখাচ্ছি। ভেরি একটা ইন্টেন্সিফায়ার, মাচ, রিয়েলি, এক্সট্রিমলি এবং সো। আমরা একটা উদাহরণ দিয়ে ইন্টেন্সিফায়ার জিনিসটা বুঝি। যেমন সে ভালো ছাত্র, তাহলে এটা হচ্ছে কমন বা একটা ন্যাচারাল বিষয়, সে ভালো ছাত্র। যদি আমরা এটাকে এভাবে বলি সে খুব ভালো ছাত্র, তার মানে ভালো ছাত্র থেকেও আরেকটু বেশি বোঝাচ্ছে, তীব্রতা বোঝাচ্ছে। এখানে সে নর্মালি ভালো ছাত্র কিন্তু তার চেয়ে আরও বেশি বোঝাচ্ছে। এই জন্য এখানে এই খুব, এটা একটা অ্যাডভার্ব এবং সেটা দিয়ে কি বোঝাচ্ছে? ইন্টেন্সিফাই করা হচ্ছে, তীব্রতা বোঝাচ্ছে, আরেকটু বেশি বোঝাচ্ছে। তো এখানে আমরা দুইটা উদাহরণ দিয়েছি। হি ওয়াজ ভেরি হ্যাপি, সে খুব সুখী। তাহলে হি ওয়াজ ভেরি হ্যাপি, আমরা নর্মালি ভেরি শব্দটাকে যদি এখান থেকে ড্রপ করি তাহলে হি ওয়াজ হ্যাপি, সে সুখী ছিল, নর্মাল বিষয়। যদি আমরা বলি হি ওয়াজ ভেরি হ্যাপি, তার মানে সে খুব সুখী ছিল। তাহলে খুব মানে নর্মাল বিষয়টা থেকে আরেকটু বেশি বোঝাচ্ছে, মানে অনেক বেশি সে খুশি বা অনেক বেশি সে হ্যাপি আছে। এই ভেরিটা মূলত অ্যাডজেক্টিভের পূর্বে বসেছে এবং ভেরিটা সে নিজে একটা অ্যাডভার্ব এবং মডিফাই করছে কাকে? অ্যাডজেক্টিভকে। এই জন্য এই ভেরিটা এখানে ইন্টেন্সিফাই বা ইন্টেন্সিফায়ার হিসাবে ব্যবহার হচ্ছে। 2 নম্বর উদাহরণ, অ্যাডাল্টারেশন ইজ ইনক্রিজিং সো অ্যালার্মিংলি। তাহলে ভেজাল ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, কিভাবে? আশঙ্কাজনকভাবে, খুবই ভীতিকরভাবে। তার মানে এই যে খুবই ভীতিকর, এই অ্যালার্মিংলি এই শব্দটা একটা অ্যাডভার্ব এবং সোটা এখানে একটা অ্যাডভার্ব। তাহলে অ্যাডভার্বকে মডিফাই করেছে এবং সোটা একটা ইন্টেন্সিফায়ার। তাহলে অনেক ভীতিকরভাবে বোঝাচ্ছে, একটু বেশি ভীতিকরভাবে ভেজাল খাদ্য বা ভেজাল জিনিসটা বৃদ্ধি পাচ্ছে। এই যে সো দিয়ে একটু আরেকটু বেশি বোঝাচ্ছে, তীব্রতা বোঝাচ্ছে। এই কারণে সোটা এখানে একটা ইন্টেন্সিফায়ার এবং সেটা কার পূর্বে বসেছে? অ্যাডভার্বের পূর্বে বসেছে। তো আমরা কিছু বোর্ড প্রশ্নে আসা প্রশ্নগুলো দেখব। নাম্বার 1, ল্যাঙ্গুয়েজ প্লেস এ ইউজ ইন্টেন্সিফায়ার ইম্পর্ট্যান্ট রোল ইন আওয়ার লাইফ। তাহলে ভাষা আমাদের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই যে গুরুত্বপূর্ণ ভূমিকা, এটা নর্মাল, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। যদি আমরা বলি ভাষা আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, খুবই, তার মানে বোঝাচ্ছে গুরুত্বপূর্ণ নর্মাল বিষয়টা থেকে আরেকটু বেশি বোঝাচ্ছে। এই কারণে এই ভ্যারিটা এখানে একটা ইন্টেন্সিফায়ার এবং সে নিজে একটা অ্যাডভার্ব। কার পূর্বে বসেছে? ইম্পর্ট্যান্ট। ইম্পর্ট্যান্ট কি? একটা অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভের পূর্বে বসেছে এবং অ্যাডজেক্টিভকে সে মডিফাই করছে, আর ভেরিটা এখানে একটা অ্যাডভার্ব এবং ইন্টেন্সিফায়ার। এই প্রশ্নটা এসেছে যশোর বোর্ড 2023 সালে। 2 নম্বর উদাহরণ আমরা দেখব, বুকস আর ইউজ ইন্টেন্সিফায়ার টু প্রি-মডিফাই দ্য অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভের পূর্বে আমরা একটা ইন্টেন্সিফায়ার ইউজ করব।
তাহলে বুকস আর এসেনশিয়াল ফর আস, তাহলে বুকস আমাদের জন্য উপকারী বা প্রয়োজনীয়, এটুকু নর্মাল বা একটা সেন্স দিচ্ছে। যদি আমরা বলি যে বই আমাদের জন্য খুবই উপকারী, বই আমাদের জন্য প্রকৃতভাবে উপকারী, তাহলে এখানে এই উপকার জিনিসটাকে আরও বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে, আরও একটু বেশি বোঝাচ্ছে, একটু তীব্রতা প্রকাশ করছে। সো এখানে ভেরি এবং রিয়েলি এই দুইটা শব্দ এখানে ইন্টেন্সিফায়ার হিসাবে ব্যবহার করা যাবে। আর কার পূর্বে বসেছে? এসেনশিয়াল, এটা একটা অ্যাজেক্টিভ, তার পূর্বে বসেছে এবং তাকেই মডিফাই করছে। আর ভেরি এবং রিয়েলি এরা হচ্ছে একটা অ্যাডভার্ব এবং ইন্টেন্সিফায়ার। এই প্রশ্নটা এসেছে ঢাকা বোর্ড 2024 সালে। 3 নম্বর উদাহরণ দেখব, স্মোকিং ইজ ইউজ ইন্টেন্সিফায়ার টু প্রিমডিফাই দ্য অ্যাজেক্টিভ। তাহলে একটা ইন্টেন্সিফায়ার ব্যবহার করব এবং সেটা কার পূর্বে? অ্যাজেক্টিভের পূর্বে। তাহলে স্মোকিং ইজ ডেঞ্জারাস ফর হিউম্যান হেলথ, ধূমপান মানব শরীরের জন্য ক্ষতিকর, এটা একটা নর্মাল সেন্স, মানব শরীরের জন্য ক্ষতি করে। আমরা যদি ভেজাল কিছু খাই, নর্মাল খারাপ কিছু খাই, এটার কারণে আমাদের শরীরে ক্ষতি করে। যদি আমরা এভাবে বলতাম স্মোকিং ইজ ভেরি ডেঞ্জারাস ফর হিউম্যান হেলথ, তার মানে ওই ক্ষতিকর জিনিসটাকে আরেকটু বেশি বোঝানো হচ্ছে, আরেকটু বেশি জোর দিয়ে বোঝানো হয়েছে এবং এখানে তীব্রতা বোঝাচ্ছে, অনেক বেশি ক্ষতি হচ্ছে এরকম বোঝাচ্ছে। তখন সেক্ষেত্রে এটা ইন্টেন্সিফাই বা ইন্টেন্সিফায়ার হিসাবে ব্যবহার হচ্ছে। তাহলে এখানে আমরা কি ব্যবহার করব? স্মোকিং ইজ ভেরি ডেঞ্জারাস অথবা স্মোকিং ইজ এক্সট্রিমলি ডেঞ্জারাস, অত্যন্ত ক্ষতিকর হচ্ছে, ফর হিউম্যান হেলথ, মানব শরীরের জন্য। তাহলে এই দুইটা শব্দ থেকে যে কোনো একটা শব্দ আমরা এখানে ইন্টেন্সিফায়ার হিসাবে ব্যবহার করতে পারি। এই প্রশ্নটা এসেছে ঢাকা বোর্ড 2019 সালে। এই হচ্ছে আমাদের ইন্টেন্সিফায়ার সম্পর্কে আমরা কিছু বোর্ড প্রশ্ন। আশা করি এই টপিকগুলো তোমরা যদি একটু ভালোভাবে দেখো তাহলে খুব সহজে তোমরা আনসার করতে পারবে। আমরা পরবর্তী টপিকে যাচ্ছি, সেটা হচ্ছে রুল নাম্বার 6। প্রশ্নে যদি ইউজ এ কোয়ান্টিফায়ার টু প্রিমডিফাই দ্য নাউন। কোয়ান্টিফায়ার এই জিনিসটা কি? কোয়ান্টিফায়ার হচ্ছে সংখ্যা, পরিমাণবাচক কোনো কিছু, এটাকে বোঝাচ্ছে, সংখ্যা বোঝাচ্ছে। তাহলে কিছু কিছু কোয়ান্টিফায়ার যেগুলো আমরা পরীক্ষায় বেশি পাই, এই কোয়ান্টিফায়ারগুলো মূলত এখানে আলোচনা করছি আমরা। সাম, ম্যানি, মাচ, লিটল, অ্যা লট অফ, ফিউ, সেভারেল, মোস্ট, ওয়ান, টু, ফার্স্ট, সেকেন্ড, এগুলো হচ্ছে আমাদের নাম্বার। তাহলে এখানে নাম্বারটাও একটা কোয়ান্টিফায়ার, 1, 2, ফার্স্ট, সেকেন্ড, এগুলো একটা কোয়ান্টিফায়ার। এগুলো মূলত একটা ডিটারমিনার। আমরা ডিটারমিনার সম্পর্কে একটু পরে আসছি। এগুলো দিয়ে সংখ্যা পরিমাপ করা হয় বিদায় এগুলোকে কোয়ান্টিফায়ার বলা হয়। কোয়ান্টিটি, সংখ্যা, পরিমাণ ইত্যাদি বিষয়, তাহলে কোয়ান্টিফায়ার হিসাবে এখানে ব্যবহার হবে। তো আমরা একটা উদাহরণ দিয়ে দেখি। সাম স্টুডেন্টস আর প্লেয়িং, তাহলে কিছু ছাত্র আর প্লেয়িং, খেলছে। তাহলে এই যে সাম স্টুডেন্টস, এটা হচ্ছে নাউন এবং এটা প্লুরাল, এই কারণে এখানে মূলত সাম শব্দটা ব্যবহার করা হয়েছে। এই সাম দিয়ে মূলত কোয়ান্টিটিকে বোঝাচ্ছে, কিছু ছাত্র, কয়েকজন ছাত্র, সেক্ষেত্রে এখানে এই সামটা একটা কোয়ান্টিফায়ার হিসাবে ব্যবহার হচ্ছে। এরপরের উদাহরণ, হি হ্যাজ মাচ মানি, তার আছে অনেক টাকা। এই মানিটা এখানে আনকাউন্টেবল নাউন হিসাবে গণ্য হচ্ছে, যেগুলো গণনা করা যায় না এগুলোকে বলা হচ্ছে এখানে আনকাউন্টেবল নাউন। মানি দেখতে হয়তো কাউন্টেবল মনে হতে পারে, মানি বলতে এখানে টাকা পয়সাকে বোঝাচ্ছে। সো এটা একটা আনকাউন্টেবল নাউন, তার পূর্বে অলওয়েজ মাস ইউজ করতে হবে। তাহলে হি হ্যাজ মাচ মানি, তার অনেক টাকা আছে। ওকে, আচ্ছা, তো আমরা কিছু বোর্ড প্রশ্নে আসা প্রশ্নগুলো দেখি। নাম্বার 1, দেয়ার আর ইউজ কোয়ান্টিফায়ার টু প্রিমডিফাই দ্য নাউন, অথবা প্রশ্নে ইউজ কোয়ান্টিফায়ার এই কথাটাও লেখা থাকতে পারে। ফ্যালো ল্যান্ডস অ্যারাউন্ড আস, তাহলে আমাদের চারপাশে অনাবাদি জমি আছে বা অনাবাদি জমি রয়েছে। তাহলে ফ্যালো ল্যান্ডস বলতে অনাবাদি, যেগুলো চাষ করা হয় না সেগুলোকে বলা হচ্ছে অনাবাদি। তাহলে দেয়ার আর, এখানে ফ্যালো ল্যান্ডস, ল্যান্ডসটা এখানে বোঝাচ্ছে আমাদের প্লুরাল। সো এখানে আমাকে ব্যবহার করতে হবে সাম অথবা মেনি। তাহলে কিছু জমি অনাবাদি রয়েছে, তাহলে কিছু জমি
অথবা অনেক জমি। সো এখানে আমরা কোয়ান্টিফায়ার হিসেবে ব্যবহার করব সাম এবং ম্যানিকে। সাম এবং ম্যানিকে যে কোনো একটা যদি ব্যবহার করি কোয়ান্টিফায়ার হিসেবে আমাদের উত্তর হয়ে যাবে। এই প্রশ্নটা এসেছে দিনাজপুর বোর্ড 2024-এ। 2 নম্বর উদাহরণ, এন ড্যাশ ইউজ প্রি মডিফাই দ্য নাউন। তার মানে এখানে একটা প্রি মডিফাই দ্য নাউন ব্যবহার করতে বলেছে। এটা কোয়ান্টিফায়ারের সাথে কানেক্টেড বিদায় আমরা এখানে প্রি মডিফাই দ্য নাউন হিসেবেও নিয়েছি এবং কোয়ান্টিফায়ার বিষয়টাও এখানে এনেছি। তাহলে এন ইউজ প্রি মডিফাই দ্য নাউন স্টুডেন্ট ইজ হি হু ওয়াজ ইউজ কোয়ান্টিফায়ার টু প্রি মডিফাই দ্য নাউন গুড কোয়ালিটিস। তাহলে এন স্টুডেন্ট ইজ হি, তাহলে এরপরে বলেছে হু হ্যাজ গুড কোয়ালিটিস। তাহলে গুড কোয়ালিটিস কার আছে? গুড কোয়ালিটিস কার আছে? এন আইডেল স্টুডেন্ট, একজন আদর্শ ছাত্রের। তাহলে আমরা এখানে এন এর পরে একটা এখানে অ্যাডজেক্টিভ ইউজ করব, সেটা হচ্ছে আইডেল। আর এনটা হচ্ছে এখানে একটা, আমরা এন দেখছি এখানে যেহেতু এন থাকবে এর পরের ওয়ার্ডটা আমাদেরকে অবশ্যই এখানে ইউজ করতে হবে ভাওয়েল দিয়ে। তাহলে সেক্ষেত্রে আইডেলটা আমরা এখানে ব্যবহার করব। ওকে, তাহলে এন আইডেল স্টুডেন্ট ইজ হি, সে একজন আদর্শ ছাত্র। হু হ্যাজ, তাহলে গুড কোয়ালিটিস, এই যে কোয়ালিটিস মূলত এখানে অনেকগুলো গুণকে বোঝাচ্ছে। তাহলে সেক্ষেত্রে আমরা এখানে দিব মেনি গুড কোয়ালিটিস, তার অনেক গুণ আছে। একজন আদর্শ ছাত্রের অনেকগুলো গুণ থাকে, অনেকগুলো গুণ আছে। তাহলে এখানে আমরা প্রথমে ব্যবহার করব আইডেল স্টুডেন্ট এবং এরপরে ব্যবহার করব আমরা মেনি গুড কোয়ালিটিস, এখানে ব্যবহার করব মেনি। তাহলে এই প্রশ্নটা এসেছে ঢাকা বোর্ড 2023 সালে। তো কোয়ান্টিফায়ারের আমরা এই উদাহরণগুলো মনে রাখলে এবং সাম, মেনি, মাচ, লিটল, অ্যা লট অফ, ফিউ, সেভারাল, মোস্ট, ওয়ান, টু, ফার্স্ট, সেকেন্ড, এই শব্দগুলো যদি মনে রাখি খুব সহজে আমরা কোয়ান্টিফায়ার ইউজ করতে পারবো। এর পরবর্তী টপিকে যাচ্ছি আমরা, খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ডিটারমিনার। প্রশ্নে যদি ইউজ অ্যা ডিটারমিনার টু প্রি মডিফাই দ্য নাউন, আমরা ডিটারমিনারকে ভেঙে ভেঙে অনেকগুলো প্রি মডিফাই আমরা ইউজ করেছি, আমরা সেই টপিকগুলো এখানে দেখব। তাহলে আমরা ডেমনস্ট্রেটিভ আমরা ব্যবহার করেছি আলাদা করে, এটা ডিটারমিনার নাম দিয়েও হতে পারে, কারণ ডেমনস্ট্রেটিভ এগুলো হচ্ছে ডিটারমিনার। পসেসিভ অ্যাডজেক্টিভ আমরা ব্যবহার করেছি মাই, ইউর, হিজ, হার, ইটস, দেয়ার, এগুলো আমরা ব্যবহার করেছি। এগুলো যেরকম পসেসিভ অ্যাডজেক্টিভ এবং সেগুলো হচ্ছে একটা ডিটারমিনার, আমরা বলেছিলাম এটা। এরপরে আমরা কোয়ান্টিফায়ার, একটু আগে কোয়ান্টিফায়ার সম্পর্কে আলোচনা করেছি। সাম, মেনি, মাচ, মেনি, এনি, অ্যা লট অফ, মোস্ট, লিটল, আমরা এগুলো ব্যবহার করেছি। এগুলো কোয়ান্টিফায়ার, আবার সেটা এগুলো কি ডিটারমিনার। আমরা নাম্বারস ইউজ করেছি, 1, 2, তারপর হচ্ছে ফার্স্ট, সেকেন্ড, 1000, এগুলো হচ্ছে নাম্বার যেরকম, আবার সেগুলো হচ্ছে একটা ডিটারমিনার। তাহলে ডিটারমিনার হিসাবে আমাদেরকে যদি চাই তাহলে আমরা এই টপিকগুলো ব্যবহার করতে পারবো। এবং যদি আলাদাভাবে আর্টিকেল চাই তাহলে আর্টিকেল ইউজ করব, ডেমনস্ট্রেটিভ চাইলে ডেমনস্ট্রেটিভ ইউজ করব, পসেসিভ চাইলে পসেসিভ ইউজ করব, কোয়ান্টিফায়ার চাইলে কোয়ান্টিফায়ার ইউজ করব, নাম্বার চাইলে নাম্বার ইউজ করব, ডিস্ট্রিবিউটিভ চাইলে আমরা ডিস্ট্রিবিউটিভ ইউজ করব। ডিস্ট্রিবিউটিভ কোনগুলো? ইদার, নিদার, ইচ, এভরি, এগুলো হচ্ছে ডিস্ট্রিবিউটিভ। ওকে, এই ডিস্ট্রিবিউটিভ যদি আমাদের প্রশ্নে আলাদা করে চাই তাহলে আমরা এই ইদার, নিদার, ইচ, এভরি এই ডিস্ট্রিবিউটিভগুলো আমরা ডিটারমিনার হিসাবে ব্যবহার করতে পারবো। তাহলে ডিটারমিনার হচ্ছে এগুলো আর্টিকেল, ডেমনস্ট্রেটিভ, পসেসিভ অ্যাডজেক্টিভ, কোয়ান্টিফায়ার, নাম্বার, ডিস্ট্রিবিউটিভ, এগুলো যদি আলাদা করে চাই অবশ্যই আলাদা করে ব্যবহার করা যাবে। এবং যদি ডিটারমিনার চাই তাহলে এখান থেকে যে সেন্টেন্সের সাথে যেটা কানেক্টেড, যেটার সাথে যেটা মিলছে আমরা ওই শব্দটা বসিয়ে আমরা কি করতে পারবো, সেন্টেন্সটা পরিপূর্ণ করতে পারবো। এরকম কিছু প্রশ্ন আসা পরীক্ষায় আমরা দেখব, যেগুলো পরীক্ষায় এসেছে। নাম্বার 1, হি সেজ প্রেয়ার, ইউজ এ কোয়ান্টিফায়ার। তাহলে এখানে কোয়ান্টিফায়ার ইউজ করার জন্য বলেছে। তাহলে কোয়ান্টিফায়ার হচ্ছে কোনগুলো? 1, 2, 1000, সাম, মেনি, মাচ, এগুলো। আবার বলেছে এখানে নিউমেরালস বা নাম্বারস, তো নাম্বার কোনগুলো? 1, 2, 1000, এগুলো হচ্ছে নাম্বার। আবার বলেছে এখানে ডিটারমিনার, তাহলে ডিটারমিনার যেটা সেটাই নাম্বার, নাম্বার যেটা সেটাই কোয়ান্টিফায়ার। সো এখানে তিনটা জিনিসই মূলত একই রকম। টু প্রি মডিফাই দ্য নাউন, নাউনের পূর্বে বসবে। টাইমস এ ডে, হি সেজ পেয়ার টাইমস এ ডে, সে
একদিনে 5 ওয়াক্ত নামাজ পড়ে। তাহলে প্রেয়ার বলতে এখানে আমাদের নামাজ পড়াকে বোঝাচ্ছে। তাহলে সেক্ষেত্রে হি সেস প্রেয়ার টাইমস, তাহলে কয়বার পড়ে? এ ডে, ইন এ ডে, তাহলে সে তো 5 বারই পড়ে, কারণ 5 ওয়াক্ত নামাজ আছে। তাহলে এখানে আমরা ইউজ করতে হবে 5 টাইমস এ ডে। হি সেস প্রেয়ার 5 টাইমস এ ডে। ওকে, এই প্রশ্নটা এসেছে দিনাজপুর বোর্ড 2017 সালে। তাহলে কোয়ান্টিফায়ার বললে 5 ইউজ করা যাবে, নাম্বার বললো বা নিউমেরাল বললো 5 ইউজ করা যাবে, বা ডিটারমিনার বললো এখানে 5টা ইউজ করা যাবে। ওকে, 2 নম্বর উদাহরণ, এক্সারসাইজ প্রিভেন্টস ইউজ এ ডিটারমিনার টু প্রিমোডিফাই দ্য নাউন। তাহলে নাউনের পূর্বে আমাদেরকে ডিটারমিনার ইউজ করার জন্য বলেছে। এক্সারসাইজ প্রিভেন্ট ড্যাশ ডিজিজ, তাহলে আমাদের ব্যায়াম প্রতিরোধ করে, কি প্রতিরোধ করে? অনেক রোগ বালায় প্রতিরোধ করে। তাহলে মেনি ডিজিজ, তাহলে মেনি একটা কি? মেনি একটা হচ্ছে ডিটারমিনার। মেনিটা কি? মেনিটা হচ্ছে একটা ডিটারমিনার এবং মেনিটা হচ্ছে একটা কোয়ান্টিফায়ার। তাহলে কোয়ান্টিফায়ার চাইলেও কিন্তু এখানে মেনিটা ইউজ করা যাবে। 3 নম্বর উদাহরণ, কাজী নজরুল ইজ ওয়ান অফ ড্যাশ ইউজ এ ডিটারমিনার টু প্রিমোডিফাই দ্য নাউন বেস্ট পোয়েটস ইন বেঙ্গল। তাহলে কাজী নজরুল বা কাজী নজরুল ইসলাম ইজ ওয়ান অফ দ্য বেস্ট, কারণ বেস্ট একটা সুপারলেটিভ। তাহলে সুপারলেটিভ ডিগ্রির পূর্বে আমাদেরকে আর্টিকেল বসাইতে হবে নির্দিষ্ট করে, সেটা হচ্ছে দা। তাহলে দা ইউজ করতে হবে। তাহলে কাজী নজরুল ইজ ওয়ান অফ দ্য বেস্ট পোয়েটস ইন বেঙ্গল। এখানে নাউনটা অলওয়েজ প্লুরাল হবে এবং ওয়ান অফ দ্য দিয়ে শুরু হলে ভার্বটা হবে সিঙ্গুলার। আর এখানে বেস্ট শব্দটা হচ্ছে সুপারলেটিভ, তার জন্য আর্টিকেল ইউজ করতে হবে দা। ঠিক আছে, তাহলে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে, এই কারণে এখানে দা ইউজ করতে হবে। দাটা কি? দাটা হচ্ছে একটা আর্টিকেল, আর আর্টিকেল সেটা কি? একটা ডিটারমিনার। তাহলে প্রশ্নটা যদি চাইতো এখানে ইউজ ডিটারমিনার না বলে যদি প্রশ্ন বলতে ইউজ এ আর্টিকেল, তারপরও আমরা এখানে কি ব্যবহার করব? দা ব্যবহার করব, কারণ আর্টিকেল একটা কি? ডিটারমিনার। ওকে, তাহলে আর্টিকেল দিয়ে প্রশ্ন হতে পারে অথবা ডিটারমিনার দিয়ে প্রশ্নটা হতে পারে। আশা করি বুঝেছো জিনিসটা। পরবর্তী প্রশ্ন, কাজী নজরুল ইজ ড্যাশ ইউজ এ ডিটারমিনার টু প্রিমোডিফাই দ্য নাউন ফ্রাইট নো ডাউট। তাহলে কাজী নজরুল এখানে ড্যাশ প্রাইড, তাহলে প্রাইড মানে গর্ব, নো ডাউট কোনো সন্দেহ নেই। তাহলে কাজী নজরুল আমাদের গর্ব। তাহলে এই যে একটা সেন্স এখানে দিচ্ছে, কাজী নজরুল গর্ব, কাদের গর্ব? আমাদের গর্ব। তাহলে আমাদের আওয়ার আমরা ব্যবহার করব কি? আওয়ার। কাজী নজরুল ইজ আওয়ার প্রাইড নো ডাউট, কোনো সন্দেহ নাই। তাহলে এই যে আওয়ারটা কি? আওয়ারটা হচ্ছে একটা পসেসিভ। আমরা শিখেছিলাম আওয়ার, এই যে মাই, ইউর, আওয়ার, এগুলো হচ্ছে আমাদের পসেসিভ। ওকে, এগুলো হচ্ছে পসেসিভ। তাহলে যেহেতু পসেসিভ, এই পসেসিভটা একটা কি? ডিটারমিনার। তাহলে পসেসিভ যেহেতু ডিটারমিনার, আবার পসেসিভ একটা এই আলাদাভাবেও চাইতে পারে, পসেসিভ অ্যাডজেক্টিভ, তাহলে প্রিমোডিফাই দ্য নাউন, অথবা ডিটারমিনার প্রিমোডিফাই দ্য নাউন, তাহলে এইভাবে চাইতে পারে। তাহলে সেক্ষেত্রে পসেসিভ বললেও আমরা আওয়ার ব্যবহার করব এবং ডিটারমিনার বললেও আমরা কি করব? এখানে আওয়ার ব্যবহার করব। তাহলে কাজী নজরুল ইজ আওয়ার প্রাইড নো ডাউট, এই প্রশ্নটা এসেছে বরিশাল বোর্ড 2023 সালে। পরবর্তী প্রশ্ন, ড্যাশ ইউজ ডিটারমিনার ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন টু প্রিমোডিফাই দ্য নাউন। তাহলে এখানে ডিটারমিনার ইউজ করতে বলেছে অথবা ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন আমরা 4টার কথা বলেছিলাম। একটা হচ্ছে ইদার, নিদার, ইচ, এভরি, এই 4টা ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন আমরা মাস্ট বি মনে রাখবো, ইদার, নিদার, ইচ, এভরি। তাহলে এখানে আমরা যে কোনো একটা ডিটারমিনার আমাদের সেন্টেন্সের সাথে কানেক্টেড হয় এরকম একটা শব্দ আমরা এখানে ইউজ করব 4টা থেকে। তাহলে ইউজ ডিটারমিনার ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন টু প্রিমোডিফাই দ্য নাউন। টিম কনসিস্ট অফ 11 প্লেয়ার্স। তাহলে একটা টিম মূলত 11 জন প্লেয়ার নিয়ে গঠিত হয়। তাহলে 11 জন প্লেয়ার ছাড়া তো আর একটা টিম হচ্ছে না। তাহলে এখানে প্রত্যেক টিম, ইচ টিম হচ্ছে কি? প্রত্যেক টিম কনসিস্ট অফ গঠিত হয় 11 প্লেয়ার্স, 11 জন প্লেয়ার দ্বারা। তাহলে এখানে আমরা ব্যবহার করব ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন অথবা ডিটারমিনার হিসাবে ইজ টিম। ওকে, ইজ টিম কনসিস্ট অফ 11 প্লেয়ার্স। এই প্রশ্নটা এসেছে ঢাকা বোর্ড 2023 সালে।
তো এখানে আমরা মূলত ডিটারমিনার সম্পর্কে আলোচনা করেছি এবং ডিটারমিনারটা আলাদাভাবেও চাইতে পারে প্রত্যেকটা নাম দিয়ে দিয়ে, অথবা নর্মালি বলতে পারে ইউজ ডিটারমিনার টু প্রি-মডিফাই দ্য নাউন। আশা করি দেখেছো, বুঝেছো। এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ, তোমরা এই টপিকটা অবশ্যই ভালো করে দেখবা। পরবর্তী রুলস হচ্ছে রুল নাম্বার 8, নাউন অ্যাজেক্টিভ। প্রশ্নে যদি ইউজ এ নাউন অ্যাজেক্টিভ টু প্রি-মডিফাই দ্য নাউন, নাউনের পূর্বে যদি নাউন অ্যাজেক্টিভ ইউজ করতে বলে তাহলে আমরা কিভাবে লিখতে পারি সে সম্পর্কে আমরা এখন শিখব। দুটি নাউন যখন একসাথে বা পাশাপাশি বসে তখন প্রথম নাউনটা হয়ে যায় অ্যাজেক্টিভ এবং দ্বিতীয় নাউনটা হয় নাউন। তার মানে দুটি নাউন যখন একসাথে কোনো বাক্যে বসবে তখন আমরা প্রথম নাউনটাকে আমরা বলবো অ্যাজেক্টিভ, সেটা অ্যাজেক্টিভের মতো কাজ করবে, এবং দ্বিতীয় নাউন যেটা সেটা মূলত নাউনই থেকে যাবে, তখন সেই পুরো অংশটাকে বলা হচ্ছে নাউন অ্যাজেক্টিভ। যেমন স্কুল ব্যাগ, তাহলে স্কুল একটা আলাদা করে একটা নাউন, ব্যাগ একটা আলাদা করে একটা নাউন, তাহলে দুটি নাউন এখানে একসাথে বসেছে, এই কারণে স্কুলটাকে বলবো আমরা এখন অ্যাজেক্টিভ, কারণ এটা অ্যাজেক্টিভের মতো কাজ করবে, আর ব্যাগ হচ্ছে নাউন, এটা নাউনই থেকে যাবে, সো এটার নাম হচ্ছে তখন নাউন অ্যাজেক্টিভ। তাহলে স্কুল ব্যাগ এটার অর্থ হচ্ছে স্কুলের ব্যাগ, স্কুল ব্যাগ অর্থ হচ্ছে এখানে স্কুলের ব্যাগ। তো পরীক্ষায় আসা বোর্ড প্রশ্নগুলো আমরা একটু দেখি। নাম্বার 1, ইউজ এ নাউন অ্যাজেক্টিভ টু প্রি-মডিফাই দ্য নাউন। তাহলে আমাদের এখানে বলেছে প্রি-মডিফাই দ্য নাউন, নাউন অ্যাজেক্টিভ ইউজ করব আমরা এখানে। প্রথমেই শুরুতে আমাদের ড্যাশ দেওয়া আছে, তাহলে ড্যাশ প্রোগ্রামস আর ভেরি এন্টারটেইনিং। তাহলে প্রোগ্রাম আর ভেরি এন্টারটেইনিং, কেমন প্রোগ্রাম আর এন্টারটেইনিং হতে পারে? তাহলে প্রোগ্রামগুলো এখানে বোঝাচ্ছে আনন্দদায়ক। তাহলে কিসের প্রোগ্রাম আনন্দদায়ক? সেটা হতে পারে টেলিভিশন প্রোগ্রামস, সেটা হতে পারে রেডিওস প্রোগ্রামস। তাহলে এই যে রেডিওর প্রোগ্রাম, টেলিভিশন প্রোগ্রাম, এই টেলিভিশন এখানে মূলত একটা নাউন এবং রেডিওটা একটা নাউন। তাহলে টেলিভিশন প্রোগ্রামস আর ভেরি এন্টারটেইনিং, তাহলে আমরা টেলিভিশন প্রোগ্রাম দিলেও আমাদের সেন্টেন্সটা ক্লিয়ার হয়ে যাবে, এবং রেডিও প্রোগ্রামস দিলেও আমাদের সেন্টেন্সটা কী হয়ে যাবে? ক্লিয়ার হয়ে যাবে। কারণ টেলিভিশন একটা নাউন এবং রেডিও একটা নাউন, কিন্তু সেই নাউনটা কাজ করবে মূলত অ্যাজেক্টিভের মতো, কারণ আরেকটা নাউনের পূর্বে বসলে সেই নাউনটা মূলত অ্যাজেক্টিভের মতো কাজ করে বিদায় এই নাউনটার, এই অংশটার পুরো নাম হচ্ছে নাউন অ্যাজেক্টিভ। 2 নম্বর উদাহরণ, ইফ উই ওয়ান্ট টু কিপ আওয়ার, যদি আমরা রাখতে চাই ড্যাশ আর্থ সেফ অ্যান্ড সাউন্ড, পৃথিবী নিরাপদে। সেফ অ্যান্ড সাউন্ড অর্থ হচ্ছে নিরাপদ, আর আর্থ অর্থ হচ্ছে পৃথিবী। উই হ্যাভ টু প্লান্ট ট্রিজ, আমাদেরকে গাছ রোপণ করতে হবে, অ্যান্ড প্রোটেক্ট আওয়ার ফরেস্ট, আমাদের বন রক্ষা করতে হবে। তাহলে এখানে বলেছে ইউজ এ নাউন অ্যাজেক্টিভ টু প্রি-মডিফাই দ্য নাউন। এই প্রশ্নটা এসেছে রাজশাহী বোর্ড 2024 সালে। তাহলে যদি আমরা ইফ উই ওয়ান্ট টু কিপ আওয়ার আর্থ, তাহলে কেমন আর্থ, আমাদের বাসযোগ্য পৃথিবীটাকে যদি আমরা নিরাপদে রাখতে চাই, অথবা আমাদের ভালোবাসার পৃথিবীটাকে যদি আমরা নিরাপদে রাখতে চাই, তাহলে আর্থ এটা একটা হচ্ছে নাউন, তার পূর্বে আর একটা নাউন ইউজ করব যেটা আমাদের কিসের মতো কাজ করবে? যেটা আমাদের অ্যাজেক্টিভের মতো কাজ করবে। তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারি ইফ উই ওয়ান্ট টু কিপ আওয়ার লাভিং আর্থ, তাহলে এখানে আমরা এই ড্যাশের জায়গায় লিখব লাভিং আর্থ। যদি আমরা আমাদের পৃথিবীকে, ভালোবাসার পৃথিবীটাকে নিরাপদে রাখতে চাই, তাহলে আমাদের করতে হবে কি? উই হ্যাভ টু প্লান্ট ট্রিজ অ্যান্ড প্রোটেক্ট আওয়ার ফরেস্ট, আমাদেরকে গাছ রোপণ করতে হবে এবং আমাদের বন রক্ষা করতে হবে। 3 নম্বর উদাহরণ, দ্য ড্যাশ দেওয়া আছে, লেভেল ইজ রাইজিং অ্যান্ড মেনি পার্টস অফ দ্য ওয়ার্ল্ড আর গোয়িং টু বি এনগালফড বাই দ্য সি ইন নিয়ার ফিউচার। তাহলে লেভেল এখানে একটা নাউন, এই নাউনের পূর্বে আমাদেরকে আরেকটা নাউন ইউজ করতে হবে যেটা অ্যাজেক্টিভের মতো কাজ করবে। তাহলে এখানে আমাদের বলেছে ইউজ করার জন্য ইউজ এ নাউন অ্যাজেক্টিভ, তাহলে আমরা এখানে একটা নাউন অ্যাজেক্টিভ ব্যবহার করব। এই লাইনটার অর্থ হচ্ছে দ্য লেভেল ইজ রাইজিং অ্যান্ড মেনি পার্টস অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর বিভিন্ন অংশে বৃদ্ধি পাচ্ছে, লেভেল স্তর বৃদ্ধি পাচ্ছে। তাহলে কিসের লেভেল বৃদ্ধি পাচ্ছে? সেটা হতে পারে আমাদের সি লেভেল, সমুদ্র পৃষ্ঠের উচ্চতাটা বৃদ্ধি পাচ্ছে, বা সমুদ্র পৃষ্ঠের যে স্তরটা বৃদ্ধি পাচ্ছে। তাহলে আমরা এখানে আনসার দিতে পারি দ্য সি লেভেল ইজ রাইজিং অ্যান্ড মেনি পার্টস অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর বিভিন্ন অংশে বা পৃথিবীর বিভিন্ন স্থানে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে। আর গোয়িং টু বি এনগালফড,
এনগালফ অর্থ হচ্ছে এখানে গ্রাস হয়ে যাচ্ছে বা তলিয়ে যাচ্ছে, তাহলে তলিয়ে যেতে পারে বাই দ্য সি ইন নিয়ার ফিউচার। নিয়ার ফিউচার বলতে এখানে শীঘ্রই বোঝাচ্ছে বা অদূর ভবিষ্যতে বোঝাচ্ছে, তাহলে শীঘ্রই সমুদ্রে তলিয়ে যেতে পারে। তাহলে বিষয়টা হচ্ছে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা যেহেতু বৃদ্ধি পাচ্ছে, সেই কারণে পৃথিবীর বিভিন্ন অংশে শীঘ্রই সমুদ্রে কি হতে পারে, এনগালফ হতে পারে, তলিয়ে যেতে পারে। তাহলে এখানে আমরা লিখব দ্য সি লেভেল। সি লেভেল, সি লেভেল হচ্ছে সমুদ্রের স্তর বা সমুদ্র পৃষ্ঠের উচ্চতা। তাহলে রাইজিং অ্যান্ড মেনি পার্টস অফ দ্য ওয়ার্ল্ড আর গোয়িং টু বি এনগালফ বাই দ্য সি ইন নিয়ার ফিউচার। এই প্রশ্নটা এসেছে ঢাকা বোর্ড 2017 সালে। তাহলে লেভেলের পূর্বে যদি আমরা সি শব্দটা ইউজ করি, তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের নাউন অ্যাজেক্টিভ। তাহলে নাউন অ্যাজেক্টিভ কি? নাউন অ্যাজেক্টিভ হচ্ছে দুটি নাউন একসাথে বসবে, প্রথম নাউনটা মূলত অ্যাজেক্টিভের মতো কাজ করবে এবং দ্বিতীয় নাউন নাউনের মতোই থাকবে, তখন সেটাকে বলা হচ্ছে নাউন অ্যাজেক্টিভ। আমরা প্রি মডিফায়ার থেকে 1 থেকে 8 পর্যন্ত আমরা রুল শিখেছি। এই রুলগুলো যদি জানা থাকে আমরা খুব সহজে প্রি মডিফাই ইউজ করতে পারবো। ওকে, আমরা পরবর্তী ক্লাসগুলো পোস্ট মডিফায়ার নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।